এই সংসারের মধ্যে এমন স্ত্রীও আছে যে স্বামী তাকে নিয়ে ঘুরতে যায়নি, তার জন্য স্বামীকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এমন স্ত্রীও আছে স্বামী অনলাইন পিজা অর্ডার করেনি, তার জন্য ডিভোর্স দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এই সংসারে এমন স্ত্রীও আছে যে স্বামী বিছানায় পড়ে আছে, আর সেই স্ত্রী বছর বছর ধরে সেই স্বামীর মলমূত্র পরিষ্কার করছে, তাকে সেবা করছে, তার শুশ্রূষা করছে। আমি নিজের চোখে দেখেছি এরকম। আপনাদেরকে একটা সত্য ঘটনা বলছি। আপনাদের এই পশ্চিম বাংলার মধ্যে বীরভূম জেলায় একটা জায়গা রয়েছে সিউড়ি, হয়তো অনেকে জানে কি না, নাম হয়তো শুনেছ হবে। সিউড়ি নাম শুনেছ? সিউড়িতে তার পাশেই সাঁইথিয়াতে প্রত্যেক বছর আমার ভাগবত পাঠ হয়। তা সিউড়ির ভক্তরা বৃন্দাবনে গিয়ে ভাগবত সপ্তাহ পাঠ দিয়েছিল। আমাকে নিমন্ত্রণ করে এসেছিল ওখানে, বাবা সিউড়িতে আপনাকে আসতেই হবে, আমরা বৃন্দাবনে এসেছি, আপনাকে সিউড়ি আসতে হবে। আমি সিউড়ি গেলাম, সব ভক্তরা ওখানে সব দেখা করতে এসেছে, ভিড় লেগে গেছে। ওখানে আমাদের এক অনেক প্রিয় ভক্ত রয়েছে, গোপাল সোনা পরিবার। আর ভগবত ইচ্ছা 2 মাস আগে সেই গৃহের মালিক বৃন্দাবনে, আশ্চর্য দেখুন, বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের দর্শন করছে, আর ঠাকুর দর্শন করতে করতেই সে সেখানে নিজের দেহত্যাগ করে দিয়েছে। সবসময় বলতো যেন ঠাকুরের দর্শন করতে করতে আমি দেহত্যাগ করতে পারি, দেহত্যাগ করতে পারি। ভগবান কি লীলা করেছেন, বৃন্দাবনে ডেকেছে তাদেরকে, বৃন্দাবনে গেছে দর্শন করতে, ভান্ডারা উৎসব করতে, বাঁকে বিহারী দর্শন করছে, করতে করতে হঠাৎ করে সেখানেই পড়ে গেছে। এমন দেহত্যাগও কিন্তু সবাই সৌভাগ্যে পায় না। ওনাদের ঘরে আমি গেছি, অনেক ভক্তরা দেখা করতে এসেছে, তার মধ্যে এক মাতাজি দেখা করতে এসেছেন। মনে হয় বেশি থেকে বেশি বয়স যদি হয় 34-35 বছর হবে। কেউ যদি ওনাকে দেখে মনে করবে বোধহয় এখনো বিবাহই হয়নি। হয়তো লাইভ পাঠ চলছে, ওনারাও বোধহয় শুনছেন এখন। সবাই এসে প্রণাম করলো, উনিও এসে প্রণাম করেছে। দেখে মনে হচ্ছে যে কোনো অনেক বড় ঘরের বউ, আর বাস্তবে অনেক বড় ঘরের মেয়ে, কোটিপতি ঘরের মেয়ে, কোটিপতি ঘরের মেয়ে। আর যেই ঘরে বিয়ে হয়েছে সেখানেও খুব ভালো পরিবারে বিয়ে হয়েছে। আমাকে এসে যখন প্রণাম করেছে, প্রণাম করে বলল, বাবা আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল, সামনে থেকে একবার আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। বৃন্দাবন তো আমি যেতে পারিনি পাঠে, আজকে আপনাকে দেখে মনে হয় মন একদম ভরে গেল। দিনরাত শুধু আপনার পাঠ শুনতে থাকি, আমার স্বামীও সবসময় আপনার পাঠ শুনতে থাকে। আমি ভাবলাম এটা তো নর্মাল কথা, অনেকেই পাঠ শুনে। আমাকে তখন ওখানে আমাদের গোপাল সোনা ঘরের যে মাতাজি ছিলেন, উনি বললেন, মহারাজজি ইনার বিষয়ে আপনাকে একটু কথা বলছি। আমি বললাম কি? মানে আমি ওনাকে একটা কথা বললাম, বৃন্দাবন কেন আসতে পারলে না? চলে আসতে বৃন্দাবন, কি আছে, সবাই এসে যে তুমি আসতে পারলে না? তা ওনার চোখের থেকে একটু জল পড়লো। আমাকে ওই মাতাজি বলল, মহারাজজি এনার একটা কথা বলবো। বলে কি? ইনার বিবাহের 1 বছর পরে ইনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে ইনার স্বামীর পিছনের যে বন আছে ওই বনটা ভেঙে যায়, কোমর ভেঙে যায়, আর উনি প্রায় 80% প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে বিবাহের 1 বছর পরে। তার পেটে বাচ্চা ছিল, একটি মেয়ে সন্তান হয়েছে। আজকে 10 বছর ধরে তার স্বামী ওই বিছানার মধ্যেই পড়ে আছে, আর এই মেয়েটা দিনরাত 24 ঘন্টা নিজের স্বামীকে ভগবানের মতন সেবা। উনি বলছে, আর সেদিকে সেই মাতাজি ঝরঝর করে কাঁদছে। উনি বললেন, প্রভু আমার মনে কোনো দুঃখ নেই,
আমার হয়তো এটা প্রারব্ধে লেখা আছে, ঈশ্বরের ইচ্ছা বিশ্বাস করবেন না আমি থাকতে পারিনি, আমি ওনাকে উল্টো প্রণাম। অন্য কোনো যদি মেয়ে হতো কবে ছেড়ে দিয়ে চলে যেত। আস্তে আস্তে তাদের ফাইন্যান্সিয়াল, তাদের আর্থিক সমস্যা অনেক শুরু হয়েছে। ঘরের মধ্যে যে একমাত্র কামাবার লোক সে যদি বিছানায় পড়ে থাকে তাহলে তাদের কি অবস্থা। অনেকে হয়তো বলেছে, অনেকে অনেকবার বলেছে আমাকে উনি মাতাজি বললেন জীবন কেন নষ্ট করছো। উনি আমাকে একটা কথা বললেন, মহারাজ যখন বিবাহ করেছিলাম তখন তো তিনি অসুস্থ ছিলেন, তখন তো তিনি সুস্থ ছিলেন, খুব সুন্দর ছিলেন। আমার মা বাবা তো সেসব দেখেই বিয়ে দিয়েছে, আমিও তাকে পছন্দ করে বিয়ে করেছি। আজকে সে বিছানায় পড়ে আছে, আমি তাকে কি করে ছেড়ে দিয়ে চলে যাই। কালকে যদি আমি বিছানায় পড়তাম, আমাকে যদি ছেড়ে দিয়ে চলে যায়, আমার ভাগ্যে হয়তো এটাই লেখা আছে, আর আমি এই জন্ম এটাই নিয়ে কাটাবো। আমার মনে কোনো কষ্ট নেই।